আমরা যে ডেসিমাল যোগ করি সেটার চেয়েও সহজ। সুপ্রিয় এসএসসির ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের বাইনারি যোগ খুব সহজে কিভাবে করা যায় সেই বিষয়টা ক্লিয়ার করে দিব। তার আগে বাইনারি যোগ নিয়ে যে তোমাদের দুইটা ভুল ধারণা সেই দুইটা একটু ক্লিয়ার করি। প্রথমত, তোমরা ক্লাসে সোশ্যাল মিডিয়াতে দেখছি প্রায় তোমরা লেখালেখি করো যে এইচএসসির আই3তে সেই শিখলাম যে 1 এবং 1 যোগ করলে 10 হয়। এইটা খুবই সহজ জিনিস যে 1 আর 1 যোগ করলে আসলে 10 হয় না, 2 হয়। বাইনারি 1 আর 1 যোগ করলে 2 হবে, আর ডেসিমাল হেক্সাডেসিমাল যে সংখ্যাই করো, কিন্তু বাইনারিতে যে 2 এর রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে 1 এবং 0, যেটা সঠিক উচ্চারণ হওয়ার কথা ছিল যে বাইনারিতে 1 এবং 1 যোগ করলে 10 হয়। দ্যাট মিনস 10 2 কে রিপ্রেজেন্ট করে। দ্বিতীয় জিনিসটা, তোমরা ভুলভাবে বাইনারি যোগটা শিখো। যেমন তোমরা শিখো যে 1 এবং 1 যোগ করলে ক্যারি কত হবে, সাম কত হবে। এই যে ক্যারি এবং সাম মুখস্থ করার মতো তোমরা আসলে করো, যেটা আসলে খুব ভুলভাবে শেখা। মানে এইভাবে তুমি শিখলে নর্মাল যে যোগ সেটার পর্যায়ে নিয়ে যেতে পারবে না, তখন তোমার কাছে এটা একটা দুর্বোধ্য জিনিস মনে হবে। যদিও বাইনারি যোগ হচ্ছে আমরা যে ডেসিমাল যোগ করি সেটার চেয়েও সহজ, কিন্তু আমরা শিখতেছি একটু ভুলভাবে বা আমাদের শেখার পদ্ধতিটা একটু কঠিন। আমি একটু যদি লিখে দেখাই যে আমি 1 এবং 1 যোগ করব, তাহলে আমার ক্যারি থাকবে হচ্ছে 1 আর সাম থাকবে হচ্ছে 0, এটা বলো, ঠিক আছে। তারপর তোমরা বলে 1 যোগ 0 যোগ করলে হচ্ছে ক্যারি থাকবে 0, সাম থাকবে 1, এবং 0 যোগ 1 যোগ করলে তোমরা বলো যে ক্যারি থাকবে 0, সাম থাকবে 1, এবং 1 যোগ 1 যোগ 1 এইটা যোগ করলে তোমরা বলো ক্যারি 1, সাম 1। এইভাবে তোমরা এটা মুখস্থ করে। ওকে, এটাই ভুল নাই, ঠিক আছে। ওকে, এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি তাহলে বলো তো যে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1, মানে এই 5টা 1 যোগ করলে তখন তোমার ক্যারি কত হবে এবং সাম কত হবে। তো এইটা কিন্তু তুমি যদি মুখস্থ করো তাহলে তুমি কিন্তু এইটার আনসার দিতে পারবে না। এখন তাহলে আমাদের আসলে কি করতে হবে? এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই যে ক্যারি সাম বলতেছি এটা আসলে বের হয় কিভাবে সেইটা আমাদের জানতে হবে। সেইটা জানলেই আমরা হচ্ছে মূলত এই ক্যারি সাম মুখস্থ করার কোনো দরকার হবে না। আমাদের যত বড় সংখ্যা দেখ না কেন আমি যোগ করতে পারবো এবং সেটার আনসার বের করতে পারবো, ঠিক আছে। তো এইটার জন্য আমরা একটা জিনিস আরেকটু জিনিস ক্লিয়ার হয়, সেটা হচ্ছে আমরা যে ডেসিমেল যোগ করছি সেই ডেসিমেল যোগটা একটু আবার দেখি যে আসলে ডেসিমেল যোগটা আমরা কিভাবে করছি। কারণ আমরা যে বাইনারি যোগ শিখবো সেই যোগটা আলাদাভাবে শিখবো না, সেটা ডেসিমেল যোগের পদ্ধতিটাই মূলত আমরা বাইনারি, হেক্সাডেসিমাল বা অক্টালে আমরা ফলো করব, ঠিক আছে। তো এখানে আমি যদি 15 এবং হচ্ছে তোমার 17 এই দুইটা যোগ করতে বলি, তাহলে তোমরা যেটা করতা ডেসিমেলের ক্ষেত্রে যে 7 এবং 5, 7 5 হচ্ছে 12, এটা তোমরা লিখতা যে এই যে 12, যেহেতু আমাদের ডেসিমেল সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, আমরা এর বাহিরের সংখ্যা লিখতে পারি না। তাহলে আমরা যেটা করতাম যে 2 নামাই দিতাম, হাতে 1 থাকতো। তো এইটা কাকতালীয়ভাবে আসলে এইভাবে মিলে যায়, যেটা হচ্ছে আমাদের 25 হলে আমরা 5 নামাই দিতাম, হাতে 2 থাকতো ক্যারি ভাবে। অ্যাকচুয়ালি এটা এই যে 1 হাতে আমরা 1 থাকে মানে ক্যারি 1 থাকে, সেইটা আসলে এইভাবে থাকে না। মূলত এখানে যেটা হয় যে আমরা এখানে যেহেতু আমাদের বেজ হচ্ছে 10 ডেসিমাল সংখ্যা, তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে এই সংখ্যা হচ্ছে বেজ বাদ দেই সংখ্যা থেকে, যে সংখ্যাটা থাকবে অর্থাৎ বেজের চেয়ে বড় যে সংখ্যাটা সেইটাই আমরা লিখতে পারবো। কারণ বেজ হচ্ছে যে কোনো একটা সংখ্যার চূড়ান্ত লিমিট, যে কোন পর্যন্ত এই কতগুলো অঙ্ক এইটার মধ্যে থাকতে পারবে সেটার লিমিট। তো আমরা যদি এটা থেকে 10 বিয়োগ করি তখন থাকে 2, মূলত সেই 2 এই লিখি, এবং কতবার 10 বিয়োগ করছি, একবার, সেই একটাই মূলত আমাদের ক্যারি হিসেবে থাকে। অ্যাকচুয়ালি ঘটনাটা এইটাই হয়, কিন্তু ডেসিমালের ক্ষেত্রে কাকতালীয়ভাবে এটা মিলে যায় যে সামনে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা আমরা হাতে অটোমেটিক নিয়ে নেই, এটাকে মিলে যায়। কিন্তু বাইনারির ক্ষেত্রে বা অক্টালের ক্ষেত্রে বা হেক্সাডেসিমালের ক্ষেত্রে আবার এই বিষয়টা এইভাবে নাও মিলতে পারে। সেজন্য আমরা একটু দেখে নিলাম, হাতে যে ক্যারি 1 থাকে সেই 1, এই 1, এই 1, 3 1 হলে 3 হয় আমার, ঠিক আছে। এইটা মূলত হচ্ছে আমার আনসার হয় এইটার ক্ষেত্রে। তো এখন এই জিনিসটাই মূলত আমরা ফলো করব বাইনারির ক্ষেত্রে। যেমনটা আমরা যদি দেখি 2 সংখ্যার ক্ষেত্রে দেখি, এইটা হচ্ছে যদি আমার এরকম একটা থাকে তাহলে আমরা জানি যে এইটা মানে হচ্ছে 7 আর এইটা মানে হচ্ছে যে আমরা জানি 5, এটা আমরা জানি, ঠিক আছে, ডেসিমেলের ক্ষেত্রে। তো ডেসিমেলের 7 5 কত হয় আমরা জানি যে 12 হয়,
তো এইটা আমরা যদি এখন ডেসিমেলের এই জিনিসটাই আমরা বাইনারিতে করতে যাই, তাহলে আমাদের যেটা করতে হবে 1 আর 1 এই যোগ করলে আমাদের হয় হচ্ছে কত 2 হয়, অ্যাকচুয়ালি আমাদের 2 হয়। ঠিক আছে, তো সেই 2 কিভাবে হয়, 2 কিভাবে হয় যে এই 1 এই যোগ করলে আমরা হয়তো এইভাবে লিখতে পারতাম 1 এবং 0, কিন্তু আমরা হচ্ছে এখানে ডেসিমেলেই হচ্ছে আমরা হিসাব করি যে এইটাও 1 এইটাও 1, এটা আমরা ডেসিমেলে হিসাব করি, আমাদের বাইনারি হিসাব করা লাগবে না। আমি প্রথমে বলে নিছি যে আমরা ডেসিমেলের মাধ্যমে বাইনারির যোগ বিয়োগ যোগ করব। ঠিক আছে, তো এইখানে আমার 2 আছে। এখন বাইনারির বেস কত 2, বাইনারির বেস 2, মানে বাইনারির মোট অঙ্ক হচ্ছে 2টা। যেহেতু 2, তার মানে এই 2টা কি আমার বাইনারি সংখ্যার মধ্যে আছে? নাই। 1 এবং 0 এই 2টার মধ্যে নাই, এই 2টার বাহিরের কোন সংখ্যা আসছে আমার ইয়াতে যোগ করার পরে, তাহলে এই সংখ্যাটা তাহলে আমি 2 এখানে লিখতে পারবো না, কারণ এইটা বাইনারির যে 2টা অঙ্ক সেই 2টা অঙ্কের মধ্যে না। তাহলে আমি কি করব, এখানে যে বেস যেটা আমি লিখে রাখছি বাইনারির বেস, এই বেসটা আমি বিয়োগ করব। কতবার বিয়োগ করব? একবার বিয়োগ করতে পারবো আমি। একবার বিয়োগ করলে 2 থেকে 2 বার যে শূন্য থাকে, অ্যাকচুয়ালি সেই শূন্যটা এই। কয়বার বিয়োগ করছি আমি? একবার বিয়োগ করছি, এই যে একবার। তার মানে হাতে আমার মূলত 1 থাকে। হাতে হচ্ছে এই যে ক্যারি এবং সাম, তোমরা যে জিনিসটা বলো, এই যে সাম শূন্য ক্যারি হচ্ছে আমার এই 1 থাকে, সেই একটা আমি আবার সামনের এখানে বসাবো 1 এবং 1, তাহলে 1 আর 1 মিললে আবারও হবে 2। 2 থেকে আমি 2 কয়বার বিয়োগ দিতে পারি? একবার বিয়োগ দিতে পারি। একবার বিয়োগ দিতে থাকে শূন্য, হাতে আমার সেই যে একবার বিয়োগ করছে 1 থাকে। 1 1 1, এখানে 1 ছিল, তাহলে এইখানে আসছে কি আমার 3 আসছে মূলত। তো এই 3 থেকে আমি 2 কয়বার বিয়োগ করব? একবার বিয়োগ করছি, বিয়োগ করলে থাকে 1, সেই একটাই আমি লিখে দিলাম। কয়বার বিয়োগ করছি? একবার করছি, সেই একটাই আমার হাতে থাকে, যেটা আমি সামনে বসাই দিলাম, যেহেতু সামনে কিছু নাই। মূলত এইটা আমার হচ্ছে আনসার হয়, এইটাই মূলত হচ্ছে 12 হচ্ছে তোমার বাইনারি সংখ্যা। তাহলে বিষয়টা বোঝা গেল যে আমি এখানে যোগ হিসাব করতেছি আমি ডেসিমেলে, বাট লেখার সময় সেটা আমি হচ্ছে বাইনারিতে লিখতেছি। মূলত এইভাবে আমরা হচ্ছে শিখবো। এখানে যদি এখন তুমি বলো যে আমি 5টা সংখ্যার যদি আমার যোগ থাকে, এরকম থাকে যদি, তাহলে এইটার ক্ষেত্রে আসলে আমাদের এই যোগটা কি হবে? তাহলে আমরা একটু দেখি। 1 2 3 4, এখানে হয় কত? 4। তো 4 আমার হচ্ছে 2 এর চেয়ে, মানে এই 0 এবং 1 এর মধ্যে না, তার মানে হচ্ছে আমার এইটা থেকে বেস বিয়োগ দিতে হবে। এখানে বেস কয়বার বিয়োগ দিতে পারবো বলো? 2 দুগুণে 4, মানে 2 বার বিয়োগ দিতে পারবো বেস। ঠিক আছে, 2 বার। এই প্রথমে একবার বিয়োগ দিলাম, থাকে কত 2, আবার 2 বিয়োগ দিলাম, থাকে কত 0। তাহলে আমার এখানে কত বসবে? আমার বসবে হচ্ছে 0 বসবে। ওকে, 0। যদিও তোমরা একবারে, যদি আমি 2 বারে লেখার দরকার হইতো না, একবারে আমি 2 দুগুণে 4 লিখে দিতে পারতাম। তো কয়বার গেছে? আমি একবার বিয়োগ করছি, 2 বার বিয়োগ করছি, 2 বার বিয়োগ করছি, হাতে আমার হাতে ক্যারি আছে কত? 2, 2 আছে। তো 2 এই এর 3 এর 4 5 6, 6, তার 6 হচ্ছে আমার কত? এই যে 6, 6 এর মধ্যে 2 কয়বার বাদ দিতে পারবো আমি? 3 দুগুণে 6, 3 বার বাদ দিতে পারবো। ঠিক আছে, 3 বার বাদ দিলে কি থাকবে? বাক্সে 0 থাকবে। তো 0 বসাইলাম, আমার কয়বার বাদ দিতে পারবো? 3 বার। এখন 3 কত? এটা হচ্ছে আমার 3। তা আমি যদি এটা 3 এখানে লিখে দেই, তাহলে আমার হচ্ছে মূলত কি হয়, এখানে আমার আনসার হয়ে যায়। এখন আমার একটু ভেরিফাই করে দেখি আমার ঠিক আছে কিনা। এইটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 1। তাহলে 3 3 6 আর 1 7 8 9, 9 আর 3 12। তাহলে 12 হয়েছে, 12 ছিল আমার ডেসিমেলে। তাহলে এই যে ডেসিমেলের 12 আমরা এখানে আনসার পাইছি। এটা আমি জাস্ট একটু ভেরিফাই করে দেখলাম যে আমার উত্তরটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো বিষয়টা তোমরা আসলে বুঝতে পারছো যে আমরা আসলে বাইনারিটা শিখবো বাইনারি যোগের নিয়মে, ওই ক্যারি সাম হিসেব করে না, মুখস্থ করে না। মূলত আমরা শিখবো এইভাবে হচ্ছে। যদি তোমরা বাইনারি যোগ শিখো, তাহলে আশা করি তোমরা আর ভুলবে না।